আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি চলে এসেছি বর্ধমান বীরহাটা খাদ্য মেলায়। এইখানে যে মঞ্চটা তৈরি হয়েছে এটা নাম হলো খাদ্য অন্বেষণ। অনেক মানুষ এসছেন সেই 11টা থেকে বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলাটা চলে। লোকে লোকারণ্য, বিভিন্ন স্টল বসেছে। একদিকে মেলা দেখো, দোলনা, নাগরদোলা, সমস্ত কিছু বসেছে। নানা দিকে খাবারের স্টল। এইভাবে বিরাট মাঠ জুড়ে মেলাটা তৈরি হয়েছে। তোমরা তো দেখতে থাকো আমার সাথে। একটু আওয়াজপত্র হবে, রাস্তার ধারে যেহেতু, তাই তোমরা একটুখানি ক্ষমা করে দিও আমাকে। এখানে মানুষজন যার যা খুশি খাওয়া দাওয়া করছে। এখানে বিরাট একটা ফোয়ারা লাগানো আছে। পিঠে পুলি সেন্টার, কেবাব মাঠ, অনেক কিছু খাবার দোকান টোকান আছে, আচারের দোকান। আমি আর মুখে কিছু বলছি না, তোমরা এবার দেখতে থাকো। আমরা চারদিক ঘুরে ঘুরে এখন দেখছি। এটা হলো খাদ্য অন্বেষণের অফিস। এই মেলাটা 3 বছর ধরে এইখানেই হচ্ছে। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসছে, নানা রকম জিনিসপত্র খাওয়া দাওয়া চলছে। নানা রকম স্টল, নানা মানুষ নানা রকম জিনিস খাওয়া দাওয়া করছে। কেউ কেউ আবার ফটো তোলাতে ব্যস্ত। আমরা এখন ঠিক করতে পারছি না কি খাবো। এই যে মূল মঞ্চটা আছে, এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলার চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা প্রথমে ফুচকা খাওয়া দিয়ে স্টার্ট করলাম।
জোর কদমে আমাদের এখন ফুচকা খাওয়া চলছে। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম অন্য স্টলের দিকে। আমরা এখানে পিঠে পুলিও খেয়েছিলাম, পাটিসাপটা, ভাপা পিঠে, তারপরে চিকেনের আইটেম, অনেক কিছুই টেস্ট করেছি, কিন্তু সেই সব ফটো তুলতে ভুলে গেছি। লাইন পড়েছে দেখো কীরকম। এখানে সব খাবার দাবার লাইন দিয়ে বিক্রি হচ্ছে, প্রতিটা স্টল জমজমাট। চাটও খেয়েছিলাম এর মধ্যে, ওই চাট ভান্ডার থেকে পাপড়ি চাট। সেসব তোমাদেরকে দেখাতে আমার ফটোগুলো তোলা হয়নি, ভিডিও তোলা হয়নি, তাই জন্য দেখাতেও পারলাম না। তোমরা দেখে বুঝতে পারছো মাঠটা একদম ভিড়ে ভর্তি, লোককে ঠাসা। একটা সেলফি জোন আছে, সেখানে সবাই ফটো তুলছে। এটা হলো খাদ্য অন্বেষণের মূল অফিস। প্রত্যেকটা স্টল তোমাদেরকে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে দেখা, বহু বছর বাদে। ও যখন ছোট ছিল তখন ওকে লাস্ট দেখেছিলাম। তারপরে আমার বিয়ে হয়ে গেছে, তারপরে আমি তো চলে এসেছি এই বর্ধমানে। এসে বহু বছর বাদে দেখা, তাই মাসি বোনঝি দুজনকে জড়িয়ে ধরলাম, আদর করলাম, অনেক গল্প গুজব হলো। ভীষণ ভালো লাগলো ওকে পেয়ে। তারপরে আমরা মেলা থেকে ফিরে আসলাম, কিছু খাবার দাবার কিনে নিয়ে আমরা এবার বাড়ির পথে হাঁটা দিচ্ছি। দেখো, ফেরার সময় আমরা রাতের ডিনার হিসাবে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাই এখন বেড়ে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থেকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকুক আর তোমরা দেখতে থাকো। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, পরবর্তী আবার দেখা হবে, কেমন? টাটা।